ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা, আল্লাহ বলেন আমার রসুলগণ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সুসংবাদ নিয়ে আসলো। এই রসুলগণ হলো আল্লাহর ফেরেশতা। এরা 10 জন কি 11 জন, জিবরিল আমিন সহ আরও 10 জন, 11 জন মোট এই ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সুসংবাদ নিয়ে আসছিল। কি সুসংবাদ? যে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে বিবি সারা হতে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 120 বছর, আর বিবি সারার বয়স 99 বছর। বিবি সারা ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী এবং ইব্রাহিম আলাইহিস সালামের চাচাতো বোন। তো এই সুসংবাদ নিয়ে ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে আসলেন। কলু সালামা, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন। কলা সালামুন, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সালামের প্রতি উত্তরে সালাম দিলেন। ফামা লাবেসা আন যাবে ইজলেন হামিজ, ইব্রাহিম আলাইহিস সালাম মোটেও বিলম্ব করলেন না, দেরি করলেন না, তাদের কাছে একটা ভুনা গরুর বাচ্চা নিয়ে আসলেন। একটা গরুর বাচ্চা ভুনা করে তাদের কাছে খাওয়ার জন্য নিয়ে আসলেন, যেহেতু তারা যুবকের বেশে, পুরুষের বেশে ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে প্রবেশ করছিল। আর ইব্রাহিম আলাইহিস সালাম খুব অতিথিপরায়ণ লোক ছিলেন, তিনি খুব মেহমানদারি করতেন, হসপিটেবল ম্যান। ফালাম্মা রা আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি, এখন এই গরুর বাচ্চাটা ভুনা খাবার তাদের সামনে দিলেন, এটা উৎকৃষ্ট খাবার। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখতে পেলেন যে তাদের হাত সেখানে যাচ্ছে না, তারা হাত দিয়ে ওই খাবার স্পর্শ করছে না, তো ইব্রাহিম আলাইহিস সালাম নাকে রাহম, মানে তাদের বিষয়টা তিনি খারাপ ভাবতে লাগলেন, যেখানে কিছু খারাপ কিছু আছে। ও আউজাসা মিনহুম খিফা, এবং তিনি ভীত হয়ে গেলেন, কিন্তু ভয়টা তাদের কাছে প্রকাশ করলেন না, অন্তরে তিনি ভয়টা লুকিয়ে রাখলেন এবং মনে মনে তাদের থেকে কোনো ক্ষতির আশঙ্কা করলেন। তো এখন ইব্রাহিম আলাইহিস সালামের চেহারায় আসলে এটা প্রকাশ পেয়েই যায়, যদি মানুষ ভীত হয় বা মানুষের মধ্যে অন্তরে কোনো অবস্থা সৃষ্টি, এটা চেহারায় এটা প্রকাশ পেয়েই যায়। ফেস ইজ দ্য মিরর অফ দ্য মাইন্ড যে কথা বলা হয়, যে চেহারাটা হচ্ছে মানুষের অন্তরের আয়না। তো এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারায় ওরা ভীতি অবস্থার লক্ষণ দেখতে পেয়ে ওরা ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে পরিচয় দিল। কী করলো? কলু, ফেরেশতারা কি বলল? কলু লা তাখাফ, আপনি ভয় করেন না, ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমাদেরকে পাঠানো হয়েছে লূত সম্প্রদায়ের প্রতি, আমরা তাদেরকে ধ্বংস করব। আর আপনার কাছে আমরা আসছি, আপনার একটা পুত্র সন্তান হবে, এই সুসংবাদ দিব। এই সুসংবাদ দেওয়ার পরে আপনার এখান থেকে আমরা লূত সম্প্রদায়ের ওখানে যাব, তাদেরকে ধ্বংস করব। তো এখন এই পুত্র সন্তানের সুসংবাদ যখন দেওয়া হলো, ওমরাতু কায়মাতুন ফাদাহেকাত, তার স্ত্রীও পর্দার আড়ে দাঁড়ানো ছিল, সে হাসলো, আনন্দিত হয়ে হাসলো, এবং সে বলল যে বৃদ্ধ বয়সে আপনি হে আল্লাহ মানুষদেরকে হাসালেন, এই বৃদ্ধ বয়সে আমাদের সন্তান হবে, এটা মানুষ হাসবে। তো তিনি নিজে হাসছিলেন আনন্দে এবং মানুষদেরকে হাসাবেন এ কথাও তিনি বলেছেন অন্যত্র। তো আল্লাহ বলেন ফাবাশশারনা বিইসহাকা, আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তাকে ইসহাকের সুসংবাদ দান করলাম যে তোমার থেকে একটা সন্তান হবে, তার নামও আল্লাহ ঘোষণা করলেন ইসহাক। এই জোহাক থেকে ইসহাক, মানে উনি যে বলছেন নিজে হাসছেন, মানুষকে হাসাবেন, এই জোহাক থেকে ইসহাক শব্দটা নেওয়া হয়েছে। অমেও ওরা ইসহাক আর ইয়াকুব, এবং ইসহাকের পরে আবার ইয়াকুব আসবে, অর্থাৎ এই ইসহাক আসলাম থেকে ইয়াকুব আসলাম জন্মগ্রহণ করবেন, এই সুসংবাদও আল্লাহ একসঙ্গে দিয়ে দিলেন। তাতে বোঝা গেল যে সন্তানটা জন্মগ্রহণ করে সেটা মারা যাবে না, সেটা বাঁচবে, বড় হবে, বিয়ে করবে, এবং তার থেকে আবার ইয়াকুব নামে একটা সন্তান জন্মগ্রহণ করবে। এই সুসংবাদগুলি ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে দিলেন। দেওয়ার পরে এই ফেরেশতারা ওখান থেকে লুতের সম্প্রদায় ধ্বংস করার জন্য উত্তর দিকে, ইব্রাহিম আলাইহিস সালাম হেবরন শহরে বসবাস করতেন, লূত আলাইহিস সালামের অঞ্চলটা ওখান থেকে আর উত্তর দিকে ছিল। লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের আপন বড় ভাই হারানের পুত্র। ইব্রাহিম আলাইহিস সালামের 3 ভাই ছিলেন, হারান, নাকুর, ইব্রাহিম। বড় হচ্ছে হারান, এই হারানের পুত্র হলো লূত, আর নাকুর হলো ইব্রাহিম আলাইহিস সালামের মেজো ভাই, ইনি হলেন লোকমান হাকিমের দাদা, লোকমান ইবনে বাউর বিন নাকুর। এই নাকুর ইব্রাহিম আলাইহিস সালামের মেজো ভাই, লোকমান হাকিমের দাদা, এবং ছোট হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তো এই ফেরেশতারা এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে খানা খান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ভীত হয়েছে। ভীত হওয়ার কারণ, আরবে একটা প্রচলিত নিয়ম ছিল যে আরবে অনেক সময় ডাকাতরা মানে মেহমানের বেশে মানুষের বাড়িতে যেত।
যারা ডাকাতি করবে তারা সেই বাড়ির খানা খেত না, যেহেতু খানা খাইলে খানার সাথে লবণ খাবে, আর যে বাড়ির লবণ খাবে সে বাড়িতে তারা ডাকাতি করতে পারবে না। এরকম আরবের একটা নিয়ম ছিল। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ভীত হয়ে পড়েছিলেন যখন তারা খানা গ্রহণ করছিল না, যে এরা বোধহয় ডাকাত। কিন্তু পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামের ভয়ভীতি থেকে ফেরেশতারা পৌঁছে দিলেন এবং তাকে পুত্র সন্তানের সুসংবাদ দিলেন, এবং এখান থেকে তারা লূত সম্প্রদায়ের প্রতি রওনা করলেন। কলাতিয়া ওয়াইলাতা, তখন মা সারা বলেন, আফসোস, আলিদু আনা আজুজ, যে আমি এই বৃদ্ধা, এই বয়সে আমি সন্তান প্রসব করব, ও হাজা বালি শায়খা, আর এই আমার স্বামী বৃদ্ধ, তার 120 বছর বয়স আর আমার 99 বছর বয়স, তা আমি কি এই বয়সে সন্তান প্রসব করব? ইন্না হাজার আশাইউন আজীব, নিশ্চয়ই এটা তো একটা আশ্চর্য ধরনের বিষয়। কলু, ফেরেশতারা বললেন, আতা আযাবিন আমরিল্লাহ, আল্লাহর আদেশের ব্যাপারে তুমি আশ্চর্যান্বিত হচ্ছ? এটা আল্লাহর আদেশ, আমরা আল্লাহর আদেশ শোনাতে আসছি তোমাদের কাছে, এই ব্যাপারে তুমি আশ্চর্যান্বিত হচ্ছ? রহমাতুল্লাহ বরকাতু আলাইকুম, বরং এটা আল্লাহর রহমত তোমাদের উপরে এবং বরকত তোমাদের পরিবারের উপরে, তোমাদের এই দম্পতির উপরে আল্লাহর রহমত ও বরকত, এই জন্যই তোমরা এটা, তোমাদের পক্ষে এটা সম্ভব হবে, এবং আল্লাহর পক্ষ থেকে এই সুসংবাদ শোনানোর জন্যই আমরা তোমাদের গৃহে আসছি, এবং আমরা এতটা লোক আসছি যাতে কথাটা বিশ্বাস করতে তোমাদের সহজ হয়। অনেক লোকে সাক্ষী দিলে সেটা সহজেই মানুষ বিশ্বাস করে। আহলাল বাইত, হে নবী পরিবার, তোমাদের উপরে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, এই রহমত ও বরকতের সুসংবাদ নিয়ে আমরা তোমাদের কাছে আসছি। ইন্নু হামিদুম মাজিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রশংসিত এবং মহাসম্মানের অধিকারী। ফালাম্মা যাহাবান ইব্রাহিমের রাহ, অতবার ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যখন ভয়টা দূরীভূত হয়ে গেল, তিনি ভীত ছিলেন, ভয়টা যখন দূরীভূত হয়ে গেল এবং বুঝতে পারলেন যে এরা ফেরেশতা, ওয়াজাআতুল বুশরা, এবং তার কাছে সুসংবাদও চলে আসলো। এই দুটা যখন ভয় দূর হলো, সুসংবাদ আসলো। ইউজাদিলুনা ফি কওমি লূত, তখন ইব্রাহিম আলাইহিস সালাম লূত সম্প্রদায় সম্পর্কে আল্লাহ বলেন যে আমার সাথে ঝগড়া করতে লাগলো। আমার সাথে ইউজাদিলুনা, ফেরেশতাদের সাথে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা, এই ফেরেশতাদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম ঝগড়া করতে লাগলেন। কি ঝগড়া? যে আপনি, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আবজগরহিম, ইব্রাহিম মানে দয়ালু পিতা, তিনি অতি দয়ালু মানুষ। তিনি বলছেন যে আপনারা তাদের কেন ধ্বংস করবেন? সেখানে যদি 50টা লোক থাকে তা ধ্বংস করবেন? যে না, করব না। তাহলে যদি 10টা কম থাকে, 40টা থাকে? না। এভাবে কমাতে কমাতে শেষ পর্যন্ত যে একটা লোক যদি থাকে ধ্বংস করবেন? ফেরেশতা বলল যে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কলা ইন্না ফিহা লূত, তখন তিনি বলছেন যে নিশ্চয়ই সেখানে আর কেউ যদি না থাকে, লূত নামক আমার ভাতিজা পয়গম্বর, সেখানে একজন মুসলমান আছে, তাহলে আপনারা কেন সেই জনপদকে ধ্বংস করবেন? ইন্না ইব্রাহিমা লা হালিমুন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন অতি ধৈর্যশীল, আওয়াহুন এবং ক্রন্দনশীল, মুনিব এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তনশীল। ইব্রাহিম আলাইহিস সালাম কখনোই শাস্তি ত্বরান্বিত করতেন না, সবসময় তিনি ক্ষমাকেই কামনা করতেন এবং এই জন্য শাস্তি বিলম্ব করতেন, তাকে হালিম বলা হয়। তিনি ক্রন্দনশীল, তিনি অধিকাংশ সময় আল্লাহর কাছে প্রার্থনা করতেন, কাঁদতেন, এবং তিনি আল্লাহর দিকে প্রত্যাবর্তন, সবসময় তিনি অনুসন্ধান করতেন যে আল্লাহ আমাকে কী বলেছে, আমি তার সঠিক গোলাম হতে পারছি কি না। এভাবে তিনি সবসময় অনুসন্ধান করতেন এবং আল্লাহ মুখেই তিনি থাকতেন। ইয়া ইব্রাহিম আরেজান হাজা ইন্নাহু কাদ জাআ আমরু রাব্বিকে, আল্লাহ বললেন, হে ইব্রাহিম, তুমি এই বিতর্ক থেকে তুমি ফিরে থাকো, বিতর্ক বন্ধ করো, বিতর্ক থেকে তুমি ফিরে আসো, বিতর্ক ছেড়ে দাও। কদ জাআ আমরু রাব্বিক, তোমার রবের আদেশ এসে গেছে, রবের আদেশ চূড়ান্ত হয়ে গেছে তাদের বিষয়ে, লূত সম্প্রদায়ের বিষয়ে। অন্য মাতিম আযাবুন গায়রু মারদুদ, এবং নিশ্চয়ই তাদের কাছে আযাব আসবে যেটা কোনোভাবেই প্রত্যাহার করা যাবে না, প্রত্যাহারযোগ্য নয়। এর শাস্তি অবশ্যই তাদের উপরে আসবে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন। ওলাম্মা জাত রসুলুনা লুতান, এই মেহমানরা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি থেকে রওনা করে উত্তর দিকে লূত সম্প্রদায় সুদুম শহরের দিকে রওনা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে আগাই দেওয়ার জন্য কিছুদূর অগ্রসর হলেন। তখন একটা জায়গায় এই ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে এখানে আপনার পিতা আদম আলাইহিস সালামের কবর আছে, আপনি সালাম করুন। এখানে এর থেকে বোঝা যায় যে নূহ আলাইহিস সালামের নৌকায় আদম আলাইহিস সালামকে তোলা হয়েছিল এবং সিরিয়ার কোনো অঞ্চলে তাকে আদম আলাইহিস সালামকে দাফন করা হয়েছে। ওলাম্মা জাত রসুলুনা লুতান, এই ফেরেশতারা যখন লূত আলাইহিস সালামের
এই রসুলগঞ্জ যখন লুত আলাহ, রসুল মানে তারা আল্লাহর পক্ষ থেকে খবর নিয়ে আসছে, এই জন্য রসুল বলা হচ্ছে, লুতের কাছে আসলো, সি আবিহিম, তাদের করে লুত আলাহ সাল্লাম খুব সংকীর্ণ হয়ে পড়লেন, মনক্ষুণ্ণ হয়ে পড়লেন, ও দোয়া কাবিম যারা, এবং তাদের কারণে লুত আলাহ সালামের অন্তরটাও খুব সংকীর্ণ হয়ে পড়ল। তিনি খুবই খারাপ মনে করতে লাগলেন এবং তার অন্তরটা খুবই সংকীর্ণ হয়ে গেল। এই লোকগুলি যে লুত আলাহ সালাম মাঠে কাজ করছিলেন, এই ফেরেশতারা মানুষের বেশে বললেন যে আমরা একটু আপনার বাড়িতে মেহমান হব, আমরা বাইরের, আমাদেরকে মেহমান করেন। তখন লুত আলাহ সালাম খুবই খারাপ মনে করতে লাগলেন এবং তার অন্তরটা সংকীর্ণ হয়ে গেল। অকল, এবং বললেন, হাজা ইয়মুন আসিফ, এটা তো একটা মহাবিপদের দিন, এদেরকে নিয়ে আমি কিভাবে রক্ষা করব, এদেরকে এই মেহমানদের ইজ্জত কীভাবে রক্ষা হবে, এটা আমার জন্য মহাবিপদের দিন। এই লোকগুলি যখন লুত আলাহ সালামের বাড়িতে যাচ্ছিল, তখন এক একটা সম্প্রদায়ের নিকট থেকে যাচ্ছিল, তখন ওরা মানে চোখ টুবি মারছে এবং ইশারা করছে যে হ্যাঁ, এই তো সুন্দর মেহমান আসছে। তখন লুত আলাহ সালাম বলেন যে পৃথিবীতে এদের চাইতে খারাপ মানুষ আর নাই। এভাবে একে একে 4টা সম্প্রদায়ের কাছ থেকে অতিক্রম করেছেন এবং প্রত্যেকবারই লুত আলাইহিস সালাম বলছেন যে এদের চাইতে খারাপ মানুষ পৃথিবীতে নাই। এর কারণ হলো যে পয়গম্বর 4বার সাক্ষী না দেওয়া পর্যন্ত তাদেরকে ধ্বংস করা হবে না। এই জন্য পয়গম্বরের মুখ থেকে আল্লাহ তাআলা 4বার সাক্ষী নিলেন। তিনি বললেন যে এদের মতো খারাপ লোক পৃথিবীতে নাই। লুত আলাইহিস সালাম মেহমানদেরকে নিয়ে বাড়ি গেলেন। যাওয়ার পরে ওয়াজাআহু কওমুহু ইউহরাউন ইলাইহি, তার জাতি খুব দ্রুত দৌড়ে তাদের লুত আলাইহিস সালামের বাড়ির কাছে চলে আসলো, খুব দ্রুত। তার কারণ লুত আলাইহিস সালামের স্ত্রী ছিল অবিশ্বাসী কাফের। সেই লুত আলাইহিস সালামের স্ত্রী ওদের মজলিসে খবর দিয়েছিল যে আমাদের বাড়িতে, লুতের বাড়িতে আজ খুব সুন্দর যুবক মেহমানরা আসে, খুবই সুন্দর, এদের মতো আমি কোনোদিন দেখি নেই, কাজেই তোমরা প্রস্তুত হও। তখন ওই লোকগুলি লুত আলাইহিস সালামের স্ত্রীর কাছে খবর শুনে তারা লুত আলাইহিস সালামের বাড়ির কাছে চলে আসছিল। আল্লাহ বলেন, অমেন কাবলু কানু ইয়ামালুনা সাইয়্যাত, এবং ইতিপূর্বে তারা এই খারাপ কাজগুলি তারা করতেছিল। আজকের দিনের আগে, বহুদিন আগে থেকেই তারা এই খারাপ কাজগুলি করতেছিল। পয়গম্বর বলেন, ইয়া কওমে হাউলাই বানাতি, হে আমার জাতি, এই দেখো আমার কন্যা সন্তান, অর্থাৎ জাতির মেয়েরা পয়গম্বরের কন্যা, পয়গম্বর প্রত্যেকটা জাতির পিতা। এই দেখো কন্যাগণ, আমার কন্যাগণ, তোমরা এদেরকে বিবাহ করো, এরা তোমাদের জন্য পবিত্র, হুন্না আতহারুল লাকুম, এরা তোমাদের জন্য উপযুক্ত পবিত্র, এদেরকে বিয়া করো। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালা তুখজুনি ফি জাইফি, মেহমানের মাধ্যমে, মেহমানের ব্যাপারে তোমরা আমাকে অপমান করো না। আমার মেহমানদের উপরে যদি হস্তক্ষেপ করো, এটা আমার জন্য চরম অপমান। আলাইসা মিনকুম রাজুল রশিদ, তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নাই যে মেহমানকে অপমান করবে? এটা তোমরা দেখবে না যে মেহমানকে অপমান করা কত বড় খারাপ কাজ? কাজে তোমাদের মধ্যে কোনো ভালো মানুষ নাই, তোমরা কি সিদ্ধান্ত নিতে পারো না যে না, মেহমানদের সাথে বেয়াদবি করা যাবে না? কলু, তখন তারা বলল, লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা, নিশ্চয়ই তুমি জানো যে তোমাদের কন্যাদের মধ্যে আমার কোনো অধিকার নাই, তাদের মধ্যে আমাদের কোনো চাহিদা নাই। ওয়াইন্নাকা লা তা'লামু মা নুরিদ, তুমি নিশ্চয়ই জানো যে আমরা কি চাচ্ছি। আমরা পুরুষ মৈথুনে অভ্যস্ত, আমরা চাচ্ছি পুরুষ, আমরা কন্যাদেরকে চাচ্ছি না এবং কন্যা আমরা গ্রহণ করব না। এভাবে জাতি উত্তর দিল। তখন লুত আলাইহিস সালাম দুঃখ প্রকাশ করে বললেন, কলু লাউ আন্নালি বিকুম কুয়া, হায় আফসোস, নিশ্চয়ই আমার জন্য যদি কোনো শক্তিশালী কোনো শক্তি থাকতো, যে শক্তিকে নিয়ে আমি তোমাদের সাথে মোকাবেলা করতাম, এরকম যদি শক্তি আমার থাকতো, ও আবিলা রোকনের সাদিদ, অথবা আমি যদি কোনো শক্ত খুঁটির আশ্রয় নিতে পারতাম। এটা একটা প্রবাদ, মানুষের বলে যে এবার ও শক্ত খুঁটি ধরেছে, অর্থাৎ শক্তিশালী মানুষের আশ্রয় নিতে পারলে বলা হয় যে শক্ত খুঁটি। তো কোনো তাফসীর কারক রোকনের সাদিদ বলে তিনি আল্লাহকে বুঝিয়েছেন। তো তিনি আফসোস করে বলেছেন যে আমি যদি শক্তিশালী একটা জাতি পেতাম, বা আমি যদি আল্লাহর কাছে আশ্রয় নিতে পারতাম যে এদের থেকে আমি কিভাবে মেহমানদেরকে রক্ষা করব, এভাবেই তিনি মানে দুঃখজনক কথা, যেটা সাধারণত মানুষের বিপদে এই কথাগুলি আসে, এভাবেই পয়গম্বর আসলাম বললেন যে আমার যদি এদেরকে প্রতিহত করার মতো কোনো শক্তি থাকতো, অথবা যদি আমি একটা কঠিন শক্তির আশ্রয় নিতে পারতাম। তো এই আয়াতের তাফসিরে হাদিস শেষে আল্লাহ রসুল বলছেন যে লুত আলাইহিস সালামের প্রতি আল্লাহ রহম করুন, তিনি এইভাবে রোকনের সাদিদ এবং শক্তিশালী একটা জাতির সহযোগিতা কামনা করেছেন আল্লাহর কাছে। এই লুত আলাইহিস সালামের এই দোয়ার পরে আল্লাহ তাআলা কখনোই কোনো দুর্বল সম্প্রদায় থেকে নবী পাঠান নাই। নবী পাঠিয়েছেন
যারা সর্বশ্রেষ্ঠ শক্তিশালী ধনী, তাদের মধ্যে থেকে আল্লাহ নবী পাঠিয়েছেন। যেমন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের শ্রেষ্ঠ পরিবারের, শ্রেষ্ঠ ধনী পরিবার, শক্তিশালী পরিবার, তারপরে নেতা পরিবারের থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাছাই করে আল্লাহ নবুয়ত দান করেছেন। এজন্য লূত আলাইহিসসালামের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লূত আলাইহিসসালাম যখন এইভাবে কথাগুলো বললেন, তখন ফেরেশতারা বলল, কল ইয়া লূত, হে লূত, ইন্না রসুল রব্বিকা, আমরা আপনার রসুলের আমরা আপনার রবের রসুল, আপনার রব আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা তার দূত। লা ইয়াসিলু ইলাইকা, এরা কখনোই আপনার কাছে পৌঁছতে পারবে না, আপনি দরজা খুলে দেন। ফাসবে, এবং লূত আলাইহিস সালামকে তারা বললেন, ফাসবে হালাকা বিকাতে মিনাল লাইলে, রাতের এক কোনো অংশে আপনি আপনার পরিবার নিয়ে এখান থেকে বের হয়ে পড়েন, রাতের কোনো এক অংশে আপনার পরিবার নিয়ে এখান থেকে বের হয়ে পারেন। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন, তারা কেউ যেন পিছনের দিকে না তাকায়, কিন্তু ইল্লা আমরা থাকা, আপনার স্ত্রী ব্যতীত, সে পিছনের দিকে তাকাবে এবং ধ্বংস হবে। ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, নিশ্চয়ই তার উপরে ওই বিপদ আসবে যে বিপদ তার জাতির উপরে আসবে। ইন্না মাওয়াইদুম উস-সুবহ, এবং নিশ্চয়ই এই প্রতিশ্রুতি সকালবেলা, এই সকালবেলা তাদের উপরে শাস্তি আসবে। আলাইসা সুবহে করিব, সকালবেলা সকাল কি খুব কাছে নয়? অর্থাৎ যখন লূত আলাইহিস সালাম শুনতে পারলেন যে এরা ফেরেশতা, এরা ধ্বংস করবে, তখন লূত আলাইহিস সালাম বলছেন যে এখনই ধ্বংস করেন। তো পয়গম্বররা বলে যে না, সকালবেলা আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করা সম্ভব না, তিনি সময় নির্ধারণ করেছেন সকাল পর্যন্ত। তো এখন ফেরেশতারা বললেন যে আপনি এত অস্থির হচ্ছেন কেন, সকাল কি কাছে নয়? এই তো অল্প সময় পরই সকাল হয়ে যাবে, সকালবেলা তাদেরকে ধ্বংস করব। আল্লাহ বলেন, ফালাম্মা জা আমরুনা, অতবার যখন আমার আদেশ আসলো, জালনা আলিয়া সাফেলহা, তাদের উপর অংশকে আমি নিচে করে দিলাম, উল্টিয়ে দিলাম। আলিয়া সাফেলহা মানে তাদের উপর অংশকে নিচে করে দেওয়া, মানে উল্টিয়ে দেওয়া, তাদেরকে উল্টিয়ে ফেললাম। অন্তরা তালাই হেজারাত মিন সিজিলিম মামদুদ, এবং তাদের উপরে প্রস্তরখণ্ড, পোড়ামাটির পাথর একের পর এক তাদের উপরে বর্ষিত হচ্ছিল। এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হলো। জিবরিল আমিনকে আল্লাহ বললেন, জিবরিল আল্লাহর হুকুমে ওদের মানে 5টা শহর ছিল ওদের, এবং এই শহরের কোনো কোনো তাফসিরে বলা হয় যে একটা শহরকে ধ্বংস করার থেকে মুক্তি দেওয়া হয়েছিল, সেখানে কিছু মুসলমান ছিল। তো যাই হোক, 5টা বা 4টে শহর তাদের ধ্বংস করা হয়েছে। জিবরিল আমিন মানে জমিন, মানে 7 তাবক জমিন সহ ওই ওদের পুরো এলাকাটাকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে বাম হাত দ্বারা একেবারে আকাশ পর্যন্ত তুলে সেখান থেকে উল্টো করে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে তার উপরে পোড়ামাটির পাথরের প্রচণ্ড বৃষ্টি, মানে পাথরের বৃষ্টি, পানি না, পাথরের বৃষ্টি, বৃষ্টির মতো পাথরগুলো হচ্ছিল। মানদুদ মানে যে একের পর এক পাথরগুলি তাদের উপরে নিক্ষিপ্ত হচ্ছিল, এবং সেগুলি ছিল মোসাওয়ামাতান, চিহ্নিত, অর্থাৎ কোন পাথর কাকে আঘাত করবে এটা চিহ্নিত করা ছিল। ইনদা রব্বিকা, আপনার রবের কাছে। ওমা হিয়া মিনাজ জালিমিন বাঈদ, এবং জালেম থেকে এটা দূরে ছিল না, খুব কাছেই এই শাস্তি ছিল। এভাবেই জালেমদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। এবং এইটা মদিনা থেকে, মক্কা থেকে সিরিয়া যাওয়ার রাস্তায় এই লূত জাতির ধ্বংসাবশেষ, এবং এই যে লূত জাতিকে যেখানে উল্টে ফেলে ধ্বংস করা হয়েছে এবং পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়েছে, সেই জায়গাটার নাম লূত সাগর অথবা মৃত সাগর। সেই জায়গাটা দৈর্ঘ্যে 50 কিলোমিটার এবং প্রস্থে 15 কিলোমিটার। তাহলে 50 কিলোমিটার, 50/15, এখানে দেখেন কত লোক বসবাস করতে পারে, একটা বিরাট একটা এলাকা। এই এলাকাটা আল্লাহ সাগর করে রেখেছেন, লূত সাগর। এবং এই পানি কেউ খায় না, এই পানিতে কোনো প্রাণী বেঁচে থাকে না। এবং এই লূত সাগরের পাড়ে যে মাটি, সে মাটিতেও কোনো গাছপালা জন্মে না। এটা আল্লাহর গজবের একটা নিদর্শন। তো এই নিদর্শনগুলি আল্লাহ তাআলা তো আমাদের জন্য রেখেছেন, পরবর্তী জন্য রেখেছেন, যে আমার সাথে বেয়াদবি করলে, পয়গম্বরের সাথে নাফরমানি করলে এই ধরনের শাস্তি হয়। এবং এইটা একটা স্পষ্ট একটা রাস্তার কিনারায়, মানে যারা সিরিয়ার থেকে যদি ওরা রওনা করে, তো এই লূত সাগরের কাছে তাদের ভোর হবে। আবার মক্কা থেকে যদি তারা রওনা করে, তো তাদের চলার পথে এই লূত সাগরের কাছে তাদের ভোর হবে। এইভাবে আল্লাহ তাআলা এই জায়গাটাকে নির্ধারিত করে রেখেছেন, যাতে দুনিয়ার মানুষ দেখতে পারে এবং আল্লাহর কোরআন সত্য, আল্লাহ সত্য, আল্লাহ আছেন এবং তিনি এইভাবে শাস্তি দিয়েছেন, ইচ্ছা করলে এখনও দিতে পারেন। তো এই বিষয়গুলি আল্লাহ তাআলা পৃথিবীতে উজ্জ্বল প্রমাণ হিসেবে রেখে দিয়েছেন, যাতে মানুষরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে, আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে, পরকাল বিশ্বাস করে। এই জন্য আল্লাহ এই নিদর্শনগুলি রেখেছেন।
কিন্তু তারপরও আল্লাহ বলেন যে অধিকাংশ মানুষ আল্লাহর নিদর্শন থেকে গাফেল, তারা আল্লাহর নিদর্শন দেখে না এবং উপদেশ গ্রহণ